হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী বিশ্ব নবীর দাওয়াত দিয়েছেন। এমনকি বিশ্ব নবী তিনি নিজেও বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মাই ওয়াত-তিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য যখন পানি এবং মাটিকে একত্রিত করা হয়, যখন খামিরা বানানো হয়, ওই সময়ও আমি বিশ্বজাহানের জন্য নবী ছিলাম। সুবহানাল্লাহ, সহিহ হাদিসের মধ্যে আছে, ওই সময়ও আমি নবী ছিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিতভাবে বলেছেন সূরা আল ইমরান। সূরার নাম কি ভাই? সূরাত আল ইমরান, 81 নম্বর আয়াত, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর হলো 19। 3 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আখাযাল্লাহ মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। প্রত্যেকটা নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু নবীরা যখন তাদের জন্ম হয় নাই, নবীরা যখন তাদের রূহের জগতে ছিল। কিসের জগতে ভাই? রূহের জগতে ছিল। কোন কোন নবী রাসূল হবেন, কে কে নবী হবেন, ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ডাক দিলেন রূহের জগতে। ও আমার নবীরা রে, তোমরা সবাই আমার কাছে আসো, আমার কথাগুলো ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। তোমরা যখন নবী হবে, তোমরা যখন রাসূল হবে, তোমাদেরকে আমি কিতাব দিব ও হিকমা, এবং হিকমত দেব, প্রজ্ঞা দেব, জ্ঞান দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকা। অতঃপর যখন তোমরা দুনিয়ায় যাবে নবী হয়ে, রাসূল হয়ে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তখন তোমাদের সাথে সামনে আরেকজন সত্য নবী আসবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ওই নবী হলো শেষ নবী। ওই নবীকে যখন তোমরা পেয়ে যাবা, ওই নবীর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে এবং তাকে তোমাদের সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখাযতুম আলা যালিকুম, তোমরা আমার কাছে অঙ্গীকার করো, আলা যালিকুম ইসরি, আমার কাছে কথা দাও, প্রতিজ্ঞাবদ্ধ হও। ক্বালু আকরারনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা চাইলেন, প্রতিজ্ঞা চাইলেন, সকল নবীর রূহগুলা একসাথে বলে উঠলো। ক্বালুর ফাইল হলো সমস্ত নবীগণ। সমস্ত নবীগণ একসাথে বলে উঠলো, আকরারনা, আমরা সকলেই আপনার প্রতি ঈমান এনে ঘোষণা দিলাম, যে নবীকে আপনি শেষ নবী বানা পাঠাইবেন, ওই নবীর প্রতিও আমরা সকলে ঈমান আনব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ক্বালা ফাশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু অঙ্গীকার দিলে হবে না, তোমরা সাক্ষী দাও। সমস্ত নবীগণ সাক্ষী দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ও আমার নবীরা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গেও সাক্ষী হয়ে রইলাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছ থেকে সাক্ষ্য নিলেন, স্বীকারোক্তি নিলেন, অঙ্গীকার নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সাক্ষী হয়ে রইলেন, ও আমার সকল নবীদের রূহরা রে, ভালো করে শুনে নাও, আমি তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। শেষ নবী যখন আসবে, তখন তোমরা সবাই তার প্রতি ঈমান আনবে। শেষ নবী যখন আসবে, তখন তোমরা সকলেই তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিতাবীদের অর্থাৎ ইহুদিদের একটা কিতাব আমরা পরিবেশন করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রাগান্বিত হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের কিতাব তো দূরের কথা, তাদের সাথে তোমরা আলোচনা করবে না, তাদের কোনো উপদেশ তোমরা গ্রহণ করবে না।
কেননা কিতাবীরা যদি বেঁচে থাকতো, তাদের নবীও যদি বেঁচে থাকতো, আমি জীবদ্দশাতে কোনো নবী বেঁচে থাকলে আমার উপর ঈমান আনা ওয়াজিব হয়ে যাইত। নবীদেরও ঈমান আনা বিশ্ব নবীর প্রতি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কোন নবী নয়, এটা হলো সর্বশ্রেষ্ঠ নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর আগে শেষ নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদের মাঝে আসলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে ডেকে বললেন, ইন্নী রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবী রাসূল বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমাকে সত্য নবী বানায় পাঠাইছেন। শুধু তাই নয়, বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমাকে একটা সত্য কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম হলো তাওরাত। সেই কিতাবটার নাম কি ভাই? তাওরাত। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলতেছেন, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ও আমার অনুসারীরা রে, ভালো করে শুনে নাও, আমি তোমাদের সামনে শেষ নবী না, আমি বিশেষ নবী না, আমার পরে আর একজন মর্যাদার নবী আসবেন। তিনি কোনো সাধারণ নবী নয়, তিনি হলেন সমস্ত নবীদেরও সর্দার। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের সর্দার কিভাবে বললেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করেছিলেন, এবং সমস্ত পয়গম্বরের ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ও বনি ইসরাইল সম্প্রদায়েরই ভালো করে শুনে নাও, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার নবীদেরকে পাঠাইছেন। কিন্তু তোমরা শুনে নাও, বনি ইসরাইলের মধ্যে থেকে তোমরা ভালো করে শুনে নাও, একজন নবীও শেষ নবী নয়, একজন নবী আসবেন, তিনি হলেন শেষ নবী। ওই নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, অতঃপর যখন বিশ্ব নবী দুনিয়ায় আসলেন, তারা তখন বলতে লাগলো, সিহরুম মুবিন, তোমরা হইলা একজন জাদুকর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন দুনিয়াতে আগমন করাইলেন, মক্কার সকল কাফেররা পর্যন্ত তাকে মানত, তাকে ভালোবাসতো, তার কোনো আচরণে কষ্ট পায় নাই। কিন্তু যখনই নবুয়ত দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন বিশ্ব নবীর 40 বছর হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি তোমাদের পক্ষে
আমি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে একজন রাসূল হয়ে প্রেরিত হয়েছি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন শেষ নবী, আমি একজন সত্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠাইছেন তোমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাইসা জান্নাতি হবে, একটা মাত্র উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললাম মক্কার সমস্ত কাফেরেরা তখন বিশ্ব নবীর বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন সূরাতুল আম্বিয়া 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী আপনি মানুষদেরকে বলে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষদের জন্য পাঠাইছেন বাশীরা সুসংবাদ দেওয়ার জন্য। যারা আল্লাহকে মানবে, যারা আমি রাসূলকে মানবে, যারা আল্লাহকে মানবে, আল্লাহর কোরআনকে মানবে, আল্লাহর দ্বীনকে যারা মানবে ওই সমস্ত লোকগুলোর জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ।